বাপের বাড়ি কাছে হওয়ার মজাই কিন্তু আলাদা। যখন খুশি তখন টুক করে একটু ঘুরে আসা যায়। তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে আর বেশিক্ষণ থাকবো না, বিকেল অবধি থেকেই চলে আসবো। তো চলো যাওয়া যাক। তো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে প্রথম যেটা হয় সেটা হচ্ছে, দেখো আমার মাম্মাকে নিয়ে সবাই ঘিরে ধরেছে আদর করার জন্য। তো আমি এখানে তো ক্যামেরা ধরারই চান্স পাচ্ছিলাম না মাম্মার দিকে, কেন কি সবাই দেখো কিভাবে ওকে ঘিরে রেখেছে। তো যাই হোক, ওর আদরটাই এখন সব থেকে বেশি, আমাদের এখন আর কেউ পাত্তা দেয় না। এই যে দেখো আমার ছেলে এখন চলে এসছে ওর বাবাকে নিয়ে, মামাকে নিয়ে, সবাই ছাদেই আছে, চলে এসছে হচ্ছে ঘুড়ি ওড়াতে। তো রোদের মধ্যে এখন সবাই মিলে আমরা ঘুড়ি ওড়াচ্ছি। যদিও আমার ছেলে কিন্তু ঘুড়ি ওড়াতে একদমই পারে না, ওর মামা ঘুড়িটা উড়িয়ে দিয়েছে আর এখন ওর বাবা ওড়াচ্ছে আর ওর লাটাই ধরে আছে। ঘুড়ি ওড়ানো শেষ করে এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। তো মেনুতে আজকে আছে হচ্ছে, এখানে আছে উচ্ছের তরকারি, আছে মাটন, আর আছে এদিকে ডাল ছিল, বেগুন ভাজা ছিল, সেগুলো আর দেখাতে পারলাম না, আর চাটনি, পাঁপড়, আর লাস্টে ছিল পিঠে, মায়ের ভেজানো পিঠে, সেটাও আর শেয়ার করলাম না। তো আমি এখন খেতে বসবো, তাই চলো দেখে আসি একবার মাম্মাকে। মাম্মা ঘুমোচ্ছিল, ও উঠে গেছে কিনা। আমি খেতে বসলি তো ঘুম ভেঙে যায়, তাই একটু দেখতে গেলাম। তো দেখলাম না, ও ঘুমোচ্ছে। এবার আমার খাওয়ার পালা। আমি তো এক থালা ভাত নিয়ে একদম কবজি ডুবিয়ে বসে পড়লাম খেতে। তো প্রত্যেকটা রান্নাই কিন্তু বেশ ভালো হয়েছিল। তো আমি এখন খেতে থাকি। আজকে আমি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করলাম। তোমার যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, টাটা।